ভাঙন রোধের কাজে দুর্নীতির গন্ধ পাচ্ছেন, এবার তারই তদন্তের দাবি তৃণমূল বিধায়কের। শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। কেন্দ্র রাজ্য তরজার মাঝেই ভাঙন রোধের কাজ নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। মনমোহিনীর শারদিয়া বাম্পার অফার, মাত্র 2000 টাকার কেনাকাটায় লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন বাম্পার প্রাইজ 4 হুইলার গাড়ি সহ ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন 2 হুইলার গাড়ি। শর্তাবলী প্রযোজ্য। উৎসবের আগে মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন রোধে কেন্দ্রীয় সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছে তৃণমূল। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে কাজ শুরু হলেও সেই কাজ নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ জঙ্গিপুরের বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যানের। প্রায় আগামী বছর মাননীয় মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা দিয়েছে, কিন্তু এই টাকাগুলো যারা আধিকারিকদের দেখেছে সঠিকভাবে দেখেনি। আমরা চাইব সেই ইনকোয়ারিটা বসুক এবং কেন্দ্রীয় সরকার যেন বোল্ডার দিয়ে বাঁধার ব্যবস্থা করুক। উৎসবের আগে আবারও ভয়াবহ গঙ্গা ভাঙনে দিশেহারা শামশেরগঞ্জের প্রতাপগঞ্জের শিকদারপুর। গঙ্গার জলস্তর কিছুটা বাড়তেই নতুন করে গঙ্গা ভাঙন দেখা গিয়েছে শিকদারপুরে। শুক্রবার সকাল থেকে শুরু হয় ভয়াবহ গঙ্গা ভাঙন। নিমেষে নদীগর্ভে তলিয়ে যায় পরপর বেশ কয়েকটি বাড়ি থেকে জমি জায়গা। তবে এই নিয়ে চড়ছে রাজনীতির পারদ। ভাঙন প্রতিরোধে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করছেন শামশেরগঞ্জের বিধায়ক। আমাদের কেন্দ্র সরকারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে এই গঙ্গা ভাঙন স্থায়ী রূপে যাতে সমাধান হয় সেই ব্যবস্থাটা করুন। শামশেরগঞ্জের মানুষকে বাঁচান, এটা আমাদের কেন্দ্র সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে। কেন্দ্র সরকার এই যে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, আমরা চাইব তার নীরবতা ভেঙে আজকে এই গঙ্গা পীড়িত মানুষের পাশে দাঁড়ায়। বারবার ভাঙন রোধে কেন্দ্রের উদাসীনতার অভিযোগ তুলেছে রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জে ভাঙন রোধে 100 কোটি টাকা বরাদ্দের কথা জানান। সেই মতো কাজও শুরু হয় বিভিন্ন জায়গায়। তবে ভাঙন রোধে কাজের মান নিয়ে প্রশ্ন তুললেন জেলা তৃণমূলের চেয়ারম্যান। তার নিশানায় সরকারি আধিকারিক থেকে দলেরই একাংশ। তিনি এই কাজের দুর্নীতির তদন্তও চাইছেন। যে কাজগুলো হয়েছে খুব নিম্নমানের, কাজগুলো সঠিক হয়নি। আমরা আমাদের কাছে যে খবর আছে, এত ভাঙন হতো না। মাননীয় মুখ্যমন্ত্রী উদার, তাই আমাদের রাজ্য সরকার 100 কোটি টাকা একসঙ্গে দিয়েছে এবং তার আগেও 40-50 কোটি টাকার কাজ হয়েছে, 150 কোটি টাকা হয়েছে। কিন্তু আমি মনে করি যে আপনারা তাদের চিহ্ন খুঁজে পাবেন না। আধিকারিকরা সঠিকভাবে দেখেনি। আধিকারিকদের বিরুদ্ধে এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে ইনকোয়ারি বসুক। ইনকোয়ারি বসে আমি বলবো এলাকার মানুষকে জিজ্ঞাসা করুক কতগুলো কাজ করেছে, কি কাজ করেছে, সেগুলো সঠিক তথ্য জেনে দেয়, তাহলে আমরা খুশি হব এবং তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সব সহজ ইচ্ছায় এত টাকা দিয়েছে, কিন্তু আমি মনে করি এখানে লয়চাই হয়েছে। যেগুলো লয়চাই হচ্ছে ইনকোয়ারি করা উচিত এবং তাদের পূর্ণ মতন কেন্দ্রীয় সরকার করুক। শাসক দলের বিধায়কের এহেন মন্তব্যে চড়ছে রাজনীতির পারদ। যদিও এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। স্বীকার করে নিচ্ছেন যে তাদের দলের যে কার্যকর্তা আছে, তাদের দলের যে মন্ত্রীরা আছে, তারা ঠিকমতো কাজটা করাতে পারছে না। ইঞ্জিনিয়ারকে তারা ঠিকমতো কাজ করাতে পারছে না বা উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে পারছে না। যদি সম্পূর্ণভাবে কাজটা করে তাহলে সঠিকভাবে কাজ হবে, কিন্তু পশ্চিমবাংলায় কোথাও সে কাজ হয় না। পশ্চিমবাংলায় যে টাকা কেন্দ্রের বরাদ্দ হয় তার অধিকাংশ টাকায় লুট হয়ে যায় এবং যেটুকু থাকে সেটুকু দিয়ে সামান্য যে কাজ হয় সেই কাজের কোনোদিন গুণগত মান ঠিক থাকবে না। তাই জাকির সাহেবরা আগেরা নিজেরা কাটমানি খাওয়া বন্ধ করুক, তবেই কিন্তু কাজ সঠিকভাবে হবে। গঙ্গা ভাঙনে গত কয়েক বছরে ঘরবাড়ি ভিটেমাটি হারিয়েছেন বহু মানুষ। ভাঙন রোধের কাজ নিয়ে কেন্দ্র রাজ্য তরজার মাঝেই এবার কাজের মান নিয়ে তৃণমূল বিধায়কের অভিযোগে চরমে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।